আসসালামু আলাইকুম ব্রোস, ঈদ মোবারক। তো আজকে হচ্ছে চাঁদ রাত, পুরো শহর ফাঁকা হয়ে গেছে, রোড একদম ফ্রি। তো ইফতার করার পর এখন বাজতেছে 8টা। ভাবলাম বাইকটা একটু রাইড করে আসি। পুরা রোড ফাঁকা, পুরা একদম শহর ফাঁকা, খুবই সেরা লাগতেছে। আর সবাইকে ঈদের শুভেচ্ছা। আজ ভাবলাম ছোট একটা মোটো ব্লগ করা যাক। তো আমি আসছি কদমতলির মোড়ে আমার একটা ফ্রেন্ডকে রিসিভ করতে, সোহেল। তো সোহেলকে রিসিভ করে এখন সিআরবি আছি, আমরা কাজিডের দিকে যাব। কাজিডেরিতে সোহেল বলে কি কিনবে। তো রমজান তো আজকে শেষ, কালকে থেকে ঈদ। তো আজকের ওয়েদারটা সেই বেশি ঠান্ডা, সেরা, মানে বাতাসে অস্থির লাগতেছে, বাতাসটা খুব ঠান্ডা। কালবৈশাখী ঝড় হইতে পারে। কালকে ঈদ, এটা খুশি হব নাকি রমজান যে চলে যাচ্ছে সেটার জন্য কষ্ট পাবো বুঝতেছি না, কনফিউজড। তো পুরো রমজান মাসটা মিস করব। এই আমার লাইফের সবচেয়ে দ্রুততম রমজান ছিল এটা, খুব ফাস্ট। 30টা দিন কীভাবে চলে গেলো বুঝলামও না। আর আরেকটা বিষয় হচ্ছে অসুস্থতার কারণে আরও বেশি ফিল করতে পারি নাই। গত চাঁদ রাতে আমি আমার ফার্স্ট মোটো ব্লগটা করি, আর এই রমজানে করার ট্রাই করতেছি। ওকে, তো সোহেল আসলো বোম্বে রয়্যাল সুইটে। আমাদের জন্য কিছু সুইট টুইট নিবে মনে হয়, ঈদে খাওয়াবে সম্ভবত। এত আর্লি নেওয়া শেষ? প্যাকেট করা থাকে তো হাফ কেজি। ও, এগুলো কি দেখি, আমি যদি আমার বাসার জন্য নিতে চাই তো দেখি কি এগুলা। সেমাই সেমাই। ও, এটা আচ্ছা, এটা কি মানে কিসের? ঘিতে ভাজা স্পেশাল, আমরা যেগুলা খাই। হ্যাঁ, আচ্ছা সেমাই। আচ্ছা। তো প্যাকেট হচ্ছে কত, 50 টাকা, কেজি হচ্ছে 200 টাকা। এটা হচ্ছে হাফ কেজির দাম 350 টাকা। আচ্ছা ঘিতে ভাজা আর কি, বাদাম দেওয়া একদম। আচ্ছা, এবার দাওয়াত দিস, খাইতে যাবো তোর বাসায়, দিবি? ওদেরকে নিতে ডর লাগতেছে, শালার পুত বেঁচে করে ফেল। আচ্ছা, উঠ উঠ। এখন যাচ্ছি, এলাকার দিকে যাওয়ার কথা ছিল। তো সোহেল বললো একটা সিআরবিতে দাঁড়াই, 2টা চা খাই। আর জানি না সিআরবিতে এখন চা আছে কি না। তো সিআরবির দিকে যাচ্ছি। সবচেয়ে শান্তির যে বিষয়টা সেটা হচ্ছে এই ঈদের মধ্যে, এই তেল ক্রাইসিসের মধ্যে সবচেয়ে শান্তির বিষয় হচ্ছে এই ফুল ট্যাঙ্ক। এটা গাড়িতে তেল থাকলে সবই শান্তি লাগে, জীবনটাই শান্তি হয়ে যায়। তো সিআরবিতে বসে একটু চা খাইলাম। তো এখন বাসার দিকে যাইতেছি। বাসায় বাইক রেখে বন্ধুবান্ধব সহ বের হবো গাড়ি নিয়ে, ফ্রেন্ডসদের গাড়ি করে বের হবো। তো যেহেতু চাঁদটা, আমাদের প্রত্যেকবার একটা প্ল্যান থাকে, প্রত্যেকবার চাঁদ রাতে হচ্ছে আমরা একসাথে রাত্রে বাহিরে থাকি, একসাথে ঘোরাঘুরি করি। তো সবাইকে ঈদের শুভেচ্ছা, ভালোভাবে ঈদ কাটান। ঘরে পড়ে থাকি লাভ নাই, ঘরে পড়ে থাকি ঈদটাকে স্পয়েল করেন না, যেভাবে পারেন ঈদটাকে এনজয় করেন। আর পার্সোনালি আমার রমজান মাসটার জন্য খুবই খারাপ লাগতেছে। এইবার আমি আমার টার্গেটের যে ইবাদত, মানে আমি যে একটা টার্গেট ছিল, আমি টার্গেট ফিল আপ করতে পারি নাই অসুস্থতার কারণে। আর সামনের বার রমজান কি পাবো কি না তাও জানি না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর সবার জন্য দোয়া রইল, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।